আজ আমাদের গন্তব্যস্থল হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত মামা ভাগ্নে পাহাড়। দুবরাজপুর স্টেশনে বা বাস স্ট্যান্ডে নেমে মাত্র 10 টাকা বা 20 টাকা ভাড়ায় আপনারা অটো বা টোটো করে এখানে আসতে পারেন। আর এখানে এসে প্রথমেই আপনাদের চোখে পড়বে পাহাড়েশ্বর বাবার মন্দির। উনি আবার তিলেশ্বর বাবা নামেও পরিচিত। ওনার এইরূপ নামকরণের পিছনেও আছে আশ্চর্য রহস্যজনক এক কাহিনী। আনুমানিক 300 বছরের পুরনো এই মন্দির। বহু যুগ আগে এখানে এক অনেক বড় সাধক ছিলেন। ওনার নাম মহাপুরুষ আচার্য। তিনি এই পাহাড়েশ্বর বাবার প্রাণ প্রতিষ্ঠা করে গেছিলেন। আর তারপর থেকে এটি তিলে তিলে বাড়তে থাকে। প্রতিদিন একটু একটু করে তিলে তিলে বেড়ে বাবা এইরকম আকার ধারণ করেছেন। প্রথমে কিন্তু এটি আকারে অনেক ছোট ছিল, সেই জন্যই তিলেশ্বর বাবা নামে উনি পরিচিত। এই পাহাড়েশ্বর বাবা কিন্তু খুবই জাগ্রত। শ্রাবণ মাসে এখানে প্রচুর ভিড় হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন তিলেশ্বর মহাদেবের মাথায় জল ঢালতে। আর ভক্তরা যদি পবিত্র মনে ভক্তি ভরে বাবাকে ডাকেন, তাহলে এই তিলেশ্বর বাবা অবশ্যই ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। অনেক দূর দূর থেকে কিন্তু ভক্তরা বাবার কাছে ছুটে আসেন। আমি তো এখানে আগেও এসেছি। পাহাড়েশ্বর বাবা ডাকেন বলেই কিন্তু ওনার টানে ছুটে আসি। এখানে এলেই যেন অনেক শান্তি পায়। আমার মা এসেছে, তাই মাকে দেখাতে নিয়ে এসেছি পাহাড়েশ্বর বাবার মন্দির, মামা ভাগ্নে পাহাড়। আমার মা যখন খুব ছোট ছিল তখন একবার এখানে এসেছিল। আর ওনারা এসেছেন সেই কলকাতা থেকে। এখন চলে এলাম মন্দিরের ঠিক পিছন দিকটায়। এটা হচ্ছেন আদি বাবা। আর শ্রাবণ মাসে যখন অনেক ভিড় হয় তখন এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু বাবার মাথায় জল ঢালার ব্যবস্থা করা হয়। গ্রানাইট শিলা দিয়ে তৈরি ছোটনাগপুর মালভূমির এক ক্ষয়জাত পাহাড় হলো মামা ভাগ্নে পাহাড়। আর এখানেও মন্দির আছে। এখানেও থাকতেন অনেক বড় এক সাধক। তিনি মৌন বাবা নামে পরিচিত ছিলেন। ওনার সমাধিও এখানে আছে। কথিত আছে রাম যখন সীতা উদ্ধারের জন্য লঙ্কায় যাচ্ছিলেন, তখন কিছু পাথর এখানে পড়ে যায় আর সৃষ্টি হয় মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নের ঠিক বাম দিকে রয়েছে প্রাকৃতিক উপায়ে সৃষ্ট পাথরের জনি। কাল ধরে স্থানীয় আদিবাসীরা কামাখ্যার জনিপীঠের মতোই অম্বুবাচিতে সমস্ত নিয়ম মেনে এখানে পুজো করেন। আর মামা ভাগ্নের ঠিক ডান দিকে অবস্থিত শ্যামাঙ্গী কালী মন্দির। আর এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দুবরাজপুর শহরটিকে বহু দূর পর্যন্ত দেখা যায়। আর দেখা যায় প্রায় 2 কিমি দূরে অবস্থিত রহস্যে ঘেরা হেতমপুর রাজবাড়ি। এখন চলে এসেছি মন্দিরের ঠিক সামনে অবস্থিত একটি হোটেলে। দুপুরের খাওয়া দাওয়াটা এখান থেকেই সারবো। আজ যেহেতু পুজো দিয়েছি, তো সমস্ত নিরামিষ খাবার অর্ডার করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।